দর্শক, বেতন বৃদ্ধির দাবিতে বিএসএমএমইউ ও বিসিপিএস এর অধিভুক্ত পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি ডাক্তাররা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন। যান চলাচল বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি আরিফের সঙ্গে। আরিফ, এর আগেও এই ডাক্তাররা আন্দোলনে নেমেছিলেন। প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তারা কোনো আশ্বাস পেয়েছিলেন কিনা এবং সাধারণ মানুষের যে ভোগান্তি সেটির বিষয়ে জানাবেন আমাদের। আসিফ টিপু এখানে যে আন্দোলনরত যে চিকিৎসকরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের দাবিগুলি জানার চেষ্টা করেছি এবং তারা কোনো আশ্বাস পেয়েছে কিনা সেটিও জানার চেষ্টা করি। তারা যেমনটি জানিয়েছেন যে আমাদেরকে অতীতে যে আন্দোলন হয়েছে, আন্দোলনের পর তাদের যে ভাতা 25,000 টাকা ধরা হয়েছিল সেটি উন্নীত করে 30,000 করা হয়েছে। কিন্তু তারা বলছেন যে এই 30,000 টাকা তাদের যেই নীতিমালা, তাদের যে নিয়ম অনুযায়ী যে 5 বছর তাদের এই ট্রেনি চিকিৎসক হিসেবে থাকতে হয়, সেক্ষেত্রে তাদের কিন্তু আর বৃদ্ধি করা হয় না। এই 5 বছর যাবৎ হচ্ছে তাদের এই 30,000 টাকা বয়ে বেড়াতে হবে বা এই 30,000 টাকা যে কষ্টসাধ্য বা তাদের যে সংসার চালানো, তাদের যে জীবনমানের যে ব্যয়, সেগুলো তারা হিমশিম খান। আর তারা বলছেন যে এই 30,000 টাকাটা উন্নীত করে 50,000 করা হোক, এই দাবিতেই মূলত তারা শাহবাগে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে যে ধরনের চিকিৎসকরা তারা কিন্তু পাশাপাশি যদি চান যে অন্য কোনো হাসপাতালে তারা চিকিৎসা নিতে, সেটিও কিন্তু বলা হয়েছে যে এই ট্রেনি যত চিকিৎসক রয়েছে তারা কিন্তু চাইলে পাশাপাশি অন্য কোনো হাসপাতালেও তারা চিকিৎসা দিতে পারবেন না। তো এই ধারাবাহিকতায় যেটা বলা হচ্ছে যে তাদের যেই বেতন কাঠামো, এই বেতন কাঠামোতে তারা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, তাই তারা শাহবাগে আন্দোলনে নেমেছেন। আমরা একটু একজন আন্দোলনকারীর সাথে কথা বলবো।